না বৌদি, আমি এই ফুলটা আগে ছোব না। আমি আগে এই বাগানের মিষ্টি ফলটার স্বাদ নেব। যদি তার রস আমার মন ভোলায়, তবেই আমি সাহস করে এই কঠিন ডালে হাত রাখব। আরে দেবরের ভাই, তোকে কবে আমি বাগানের ফল খেতে মানা করেছি? এই সব ফল, জল, মাটি সব তোর। শুধু মনে রাখিস, যখনই আমার মন তোকে ডাকবে, যখনই আমার একান্ত প্রয়োজন হবে, তুই কোনো দ্বিধা না করে যেন চলে আসিস। হ্যাঁ বৌদি, তুমি যখন যে মুহূর্তে যেভাবে ডাকবে, আমি ঠিক সেইভাবেই তোমার কাছে আসব। এটাই আমার প্রতিশ্রুতি। ঠিক আছে ভাই, তাহলে এবার এই শীতল প্রলেপটুকু মেখে নে। এতে তোর গাছে ওঠার শক্তি বাড়বে, হয়তো অনেকক্ষণ ধরে শিখরে থাকতে পারবি। তবে মনে রাখিস, একবার গাছে উঠলে শুধু ফল পারলেই হবে না, সেই ফলের সবটা রস শেষ করে শান্তি পেতে হবে। বন্ধুরা, ইনি হলেন রাতুল, আমার নতুন বৌদি। বিয়ের দিন থেকেই আমার মন জুড়ে তার এক অন্যরকম অধিকার তৈরি হয়েছিল। মনে মনে ভাবতাম কিভাবে এই দুর্গম পথে পা রাখা যায়। ভাগ্যিস আমার দাদা কর্মসূত্রে প্রায় সব সময় বাড়ির বাইরে থাকতেন। তিনি রাতুল বৌদিকে এই পুরনো দোতলা বাড়িতে রেখে যাওয়ার পর থেকেই আমার মনের সুপ্ত ইচ্ছাগুলো যেন বাস্তবে রূপ নেওয়ার সুযোগ পেল। কি সেই ইচ্ছেরা, আর কিভাবে আমি বৌদির মনের গভীরে প্রবেশ করলাম, সেটা পুরো গল্প শুনলে বুঝতে পারবেন। কিভাবে সেই অচেনা পথে আমরা দুজন পথ হাঁটতে শুরু করলাম, আর সেই পথের শেষ কোথায়, সব জানতে পারবেন এই কাহিনীতে। রাতুল বেশিরভাগ সময় একাই কাটাত। স্বামী সুদূর চট্টগ্রামে চাকরির সুবাদে থাকতেন, মাসে হয়তো একবারের জন্য বাড়িতে আসতেন। সংসারের সব ভার এই শহরতলির পুরনো দোতলা বাড়িটিতে রাতুল একাই সামলাত। তার বয়স মাত্র ২৪। পাশের ঘরে থাকত দেবরের ভাই অনিক, ২১ বছরের এক তরুণ, সবে কলেজ শেষ করেছে। তার চোখে ছিল গভীর এক নীরবতা, আর চেহারায় মিশেছিল শান্ত অথচ দৃঢ় এক আবেগ। রাতুল প্রথম থেকেই টের পেত যে অনেকের চোখে তার জন্য বিশেষ আকর্ষণ আছে। প্রথম যখন তাদের চোখাচোখি হতো, অনেক দ্রুত মাথা নিচু করে ফেলত। রাতুল তখন কৌতুক করে বলতো, তোর চোখ এমন কাঁপতে থাকে কেন রে অনেক? অনেক কাঁপা স্বরে উত্তর দিত, তুমি যখন তাকাও তখন আর কোনো কিছুই নিয়ন্ত্রণে থাকে না। এমন কথা শুনে রাত্রির গালে রক্তের আভা দেখা দিত, কিন্তু মুখে সে বলতো, বাচ্চা ছেলে, এসব অদ্ভুত কথা বলতে নেই। তবুও তাদের দৃষ্টি বিনিময় চলত। সন্ধ্যা নামলে ছাদে দেখা হতো। রান্নাঘরের সরু পথ দিয়ে যাওয়ার সময় কখনো কখনো তাদের শরীর ছুঁয়ে যেত। সেই স্পর্শটুকু দুজনের শরীরে যেন এক অচেনা বিদ্যুতের স্রোত বইয়ে দিত। একদিন বিকেলে হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। রাতুল একা ছাদে শুকিয়ে রাখা কাপড় তুলতে গিয়েছিল। আচমকা আসা সেই ঝোড়ো বৃষ্টিতে শাড়ির আঁচল ভিজে তার শরীরে মিশে গেল। হঠাৎই অনেক ছাতা হাতে ছাদে উঠে এলো। এত ভিজছ কেন? আরেকটু দেরি করলে তো সব কাপড় ভিজে নষ্ট হয়ে যেত। রাতুল হেসে জবাব দিল, আর অনেক স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর সে ফিসফিস করে বলল, আপনাকে এই রকম ভেজা দেখলে আমার ভেতরে কেমন যেন একটা অস্থিরতা কাজ করে। রাতুল চমকে তাকালো। তার চোখে প্রথমবার ভয় দেখতে পেল অনেক, তবে তার সাথে মিশেছিল এক দুর্নিবার আকর্ষণ। অনেক এক ধাপ এগিয়ে এলো, তারপর খুব ধীরে বলল, যদি আমি একবার আপনার ঘাড়ের নরম কোণে আমার ঠোঁট রাখি, আপনি কি আমাকে থামিয়ে দেবেন? রাতুল শ্বাস আটকে ফেলল, সে কোনো শব্দ করল না। তার চোখে তখন ছিল এক নীরব আত্মসমর্পণের ভাষা। অনেক আরও কাছে এগিয়ে এলো। তাদের মাঝখানে ছাতা তখন আর ছিল না। বৃষ্টির মধ্যে ভিজে দাঁড়িয়ে থাকা দুটি শরীর, যাদের উষ্ণতা তখন বৃষ্টির শীতলতাকেও ছাপিয়ে যাচ্ছিল। অনেক তার ঠোঁট রাখল রাত্রির ঘাড়ের একদম প্রান্তে, একটি দীর্ঘ, নরম এবং নীরব চুম্বন। রাতুল চোখ বন্ধ করে ফেলল। তার বুক দ্রুত ওঠানামা করছিল। সেই স্পর্শ ছিল আগুনের মতো, কিন্তু সেই আগুনে পুড়েও কেউ কোনো প্রতিবাদ করেনি। পরদিন সকালে তারা কেউই আগের রাতের কথা মুখে আনেনি, কিন্তু দুজনের চোখে লেগেছিল সেই রাতের গভীর ছায়া। এরপর এক সন্ধ্যায় রাতুল তার ঘরের দরজা সামান্য খোলা রাখল। ঘরের বাতি নিভিয়ে সে নিঃশব্দে অপেক্ষা করছিল। অনেক বুঝতে পেরেছিল আজ কিছু একটা ঘটবেই। সে ঘরের ভেতরে প্রবেশ করে রাত্রের সামনে এসে দাঁড়ালো। তুমি জানো, আজ আমি আর ফিরব না, আমি এখানেই থাকব। আজ আমার কিছু চাওয়ার আছে। রাতুল ধীরে তার দিকে মুখ তুলে তাকালো। তার শাড়ির খোপা ছিল ঢিলে, গলার মালা ছিল বিছানায় নামিয়ে রাখা। আজ আমি বৌদি পরিচয়ে থাকতে চাই না অনিক, আমি একটা সাধারণ নারী হতে চাই, যে শুধু ভালোবাসা চায়, শরীর চায়।
অনিক ধীরে ধীরে কাছে আসে। দুজনের শরীরের ভেতরে তখন এক তীব্র স্রোত বইছে। হাত থেকে শুরু করে কোমর, কোমর থেকে বুক। তারা কোনো কথা বলেনি, শুধু চুমু খেয়েছে, স্পর্শ করেছে, গভীর শ্বাস নিয়েছে, আর একে অপরের গন্ধে হারিয়ে গেছে। চাঁদের নরম আলো বিছানায় এসে পড়েছিল, আর সেই বিছানায় ছিল দুটি মানুষ, যারা কোনো সামাজিক সম্পর্কের বন্ধনে ছিল না, ছিল শুধু হৃদয়ের নিঃশ্বাসে লেখা এক গোপন প্রেম। সেটা ছিল গোধূলির মতো হালকা, গাঢ়, ধূসর অপরাধে মোড়ানো, অথচ একই সাথে অপূর্ব সুন্দর এক মুহূর্ত। পরের সকালে রাতুল আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার ঘাড়ের কাছে অনেকের চুম্বনের হালকা দাগ, আর কোমরের কাছে সামান্য আঁচড়ের চিহ্ন। সে হেসে উঠল। এই হাসি অপরাধবোধের ছিল না, এটা ছিল এক ধরনের গভীর স্বীকৃতি। সে ভালোবেসেছে, তার মন দিয়ে, শরীর দিয়ে, যদিও সে জানত এই ভালোবাসা হয়তো সমাজের চোখে বৈধ হবে না। রাতুল আর অনেকের সেই রাতটি এরপর তাদের রান্নাঘরের কোণে, বারান্দায়, এমনকি পুরনো সিঁড়ির বাঁকেও ঘুরে বেড়াতে লাগল। ধীরে ধীরে তাদের মনের গোপন দ্বন্দ্ব আরও বাড়তে থাকে। তারা জানে তাদের এই অনুরাগ সমাজের চোখে এক বড় অপরাধ, কিন্তু তারা কিছুতেই একে থামাতে পারছিল না। এক বিকেলে অনিক কলেজ থেকে ফিরে আসে। ক্লান্ত দুপুরে তার শরীর রোদে ঝলসাচ্ছিল। সে খোলা দরজার কাছে এসে বসে। রাতুল তখন গরম চা নিয়ে আসে। সরাসরি হাতে না দিয়ে সে চায়ের কাপটা অনিকের হাতে তুলে দিল। আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে। রাত্রির চোখে স্নেহ ঝরে পড়ছিল। তোমার হাতেই একটু শক্তি লাগে, অনিক বলল। সে তার হাতটাকে বুঝ করে শক্ত করে ধরে রাখে। নিঃশব্দে রাত্রির ঘরে তখন এক মৃদু বাতাস বইছে। অনিক ধীরে ধীরে রাত্রির কাঁধে থাকা শালটি খুলে দিল। এই শীতের রাতগুলোতে আমার সবচেয়ে বেশি দরকার তোমার পাশে থাকা, রাতুল বলল। তাদের চোখে তখন হাজারো কথা বলা হয়ে গেল, কিন্তু মুখে কোনো শব্দই উচ্চারিত হয়নি। এক রাতে বাইরে তুমুল ঝড় উঠেছিল। রাতুল একা ছাদে দাঁড়িয়েছিল। অনিক এসে তার কাঁধে হাত রাখল। ভয় পাবি না, সে ফিসফিস করে বলল। ভয় তো লাগে, তবে তুমি পাশে আছো বলে সাহস পাই। একটু ঘুম জড়ানো গলা থেকে শব্দটি বেরিয়ে এলো। আমার মনে হয় তোমার শরীরটা আমার হাতের মধ্যে থাকলে অনেক ভালো লাগতো। রাতুল একটু পিছিয়ে আসে। আমি ঠিক বুঝতে পারছি না অনেক, আমি তোমাকে কখনো কোনো চাপ দিইনি, কিন্তু তোমার প্রতিটা স্পর্শ আমার মনে একান্ত প্রয়োজন। রাতুল তখন চোখ বন্ধ করে ধীরে ধীরে তার হাত অনেকের হাতের মধ্যে সঁপে দেয়। বাতাস বইছে, চাঁদ মেঘের আড়ালে লুকিয়েছে। তাদের নিঃশ্বাস তখন একসাথে মিশে যাচ্ছিল। হাত ছুঁয়ে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা থেমে যায় এক নীরব অঙ্গীকারে। এক দুপুরে রান্নাঘরে কাজ করতে করতে অনিক হঠাৎ বলে উঠল, তুমি কি আমার কাছে আসবে, আরও একটু কাছে? রাতুল নীরবে মাথা নেড়ে ধীরে ধীরে এগিয়ে এলো। তারা মুখামুখি দাঁড়িয়ে। অনিক ধীরে তার গালের কাছে হাত রেখে বলল, আমার কাছে এসো, আমি তোমাকে একান্তভাবে চাই। রাত্রির চোখ ভিজে এলো। তুমি যেদিনই চাইবে, আমি চিরকাল তোমারই থাকব। এক বিকেলে আবারও বৃষ্টি নামল, মাঝে মাঝে ঝিমঝিম শব্দ। তারা একসাথে রান্নাঘরে। রাতুল হঠাৎ অনিকের হাত ধরে তার কোমরটা ঘিরে নেয়। অনিকও তাকে শক্ত করে দুই হাতে জড়িয়ে ধরে। একটি দীর্ঘ মুহূর্তের নীরবতা, তারপর স্পর্শ বাড়ে, চুমো আরও গাঢ় হয়। তাদের শরীর এক হয়ে যায়, বাতাসের গন্ধে তাদের নিঃশ্বাস ভেসে যায়। বাইরে কেউ নেই, ভেতরেও কেউ নেই, শুধু আছে তারা দুজন। অনেক চুপচাপ মৃদুস্বরে বলে, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু আমি জানি আমাদের এই পথ সহজ নয়। রাতুল মাথা নিচু করে বলল, তুমি আমার সব, তুমি আমার পাশে থাকো, আমি সব সামলে নেব। তারা তখন এক চাঁদের আলোয় গোটা রাত জুড়ে নিঃসন্দেহে একে অপরের বুকের কাছে বাঁধা পড়ে রইল। সেই বন্ধন ছিল চিরন্তন প্রেমের এক গভীর অঙ্গীকার।